তাহলে এতক্ষণ আমরা পড়লাম ভেক্টরের ত্রিভুজ সূত্র। এবারে ভেক্টর যুগে আরেকটা সূত্র, খুব গুরুত্বপূর্ণ সূত্র, সেটা হচ্ছে ভেক্টরের সামান্তরিক সূত্র। তাহলে ভেক্টরের সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র তাহলে বা প্যারালেলোগ্রাম ল ফর ভেক্টর অ্যাডিশন। তাহলে আগেই বলা হয়েছে ভেক্টর অ্যাডিশনের সময় কিন্তু ভেক্টরের মান এবং অভিমুখ দুটোকেই খেয়াল রাখতে হয়, অতএব সেই মতো করে আমরা ভেক্টরের অ্যাডিশন এবং সাবট্রাকশন করব। আমরা পড়েছি ভেক্টরের ত্রিভুজ সূত্র, এবার আমরা পড়ব ভেক্টরের সামান্তরিক সূত্র। তাহলে এই ক্ষেত্রে যদি দুটো ভেক্টর একই বিন্দু থেকে ক্রিয়াশীল, দুটো ভেক্টর, একটা এ ভেক্টর আর একটা বি ভেক্টর, একই বিন্দু ও বিন্দু থেকে দুটো ভেক্টর ক্রিয়াশীল, একটা এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর। এবার এটাকে আমি এ ভেক্টরের সমান্তরাল করে আমি একটা ভেক্টর টানলাম, বি ভেক্টরের সমান্তরাল করে আমি আর একটা ভেক্টর টানলাম। তাহলে এ ভেক্টরের সমান্তরাল হলে সেটা সদৃশ্য ভেক্টর, তার মানে এটাকেও বলবো আমরা এ ভেক্টর। আর এটা বি ভেক্টরের সদৃশ্য ভেক্টর, এটাকেও বলবো আমরা বি ভেক্টর। এইবার সামান্তরিক সূত্র অনুসারে দুটো ছেদ বিন্দু দিয়ে যে কর্ণটা আঁকা যাবে সেটাই তাদের লব্ধির মান এবং অভিমুখ নির্দেশ করবে। তার মানে এ ভেক্টর আর বি ভেক্টরের অভিমুখ এবং মানের যোগ করে যে লব্ধি ভেক্টরটা পাবো সেটা সি ভেক্টর। তাহলে এই সামান্তরিকের আমি একটা নাম দিয়ে দিলাম ও এ বি সি। তাহলে এখানে লব্ধি কোনটা? সি ভেক্টর। তাহলে সি ভেক্টর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এই কথাটার অর্থ কি না, এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধি ভেক্টরটি হলো সি ভেক্টর, এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধি ভেক্টরটা হলো সি ভেক্টর। এবার দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা, এটা নেওয়া যেতেই পারে কারণ এটা সূক্ষ্মকোণ। তাহলে আমি বলেছি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ চয়েস করার সময় আমাদের খেয়াল রাখতে হবে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যেন ধনাত্মক সূক্ষ্মকোণ হয়। এখানে আলফার মান তো অবশ্যই 90 ডিগ্রির চেয়ে কম, তাহলে এটা গ্রাহ্য করা যেতেই পারে। তাহলে এক্ষেত্রে এর প্রমাণটা কিন্তু প্রায় ভেক্টর সূত্রের মতোই, ভেক্টরের ত্রিভুজ সূত্রের মতো। এখান থেকে ঠিক একটা লম্ব টানবো, আমি একটা লম্ব টানবো, এটাকে বাড়িয়ে দেব, তার মানে এটা যদি আলফা হয় তাহলে এটা আলফা, এবং এক্স্যাক্টলি ত্রিভুজ সূত্রে যেমন ভাবে ক্যালকুলেশন হয়েছিল এখানেও ঠিক তেমন ভাবেই ক্যালকুলেশন হবে। তাহলে এখানে সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা, অর্থাৎ বা বলতে পারি মড অফ সি হোল স্কোয়ার মড অফ এ স্কোয়ার মড অফ বি স্কোয়ার মড অফ এ মড অফ বি। অর্থাৎ আমরা সিম্পলি মনে রাখার মতো বলতে পারি সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। তার মানে সি ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। এটা হলো ভেক্টরের মান। আর অভিমুখ বার করার ব্যাপারটা আমি ভেক্টর ত্রিভুজ সূত্রে ডিটেলসে বলেছি। তাহলে ভেক্টরের অভিমুখ বলতে কি না, লব্ধি ভেক্টর দুটো উপাদান ভেক্টরের সঙ্গে যে কোণটা করবে তার মধ্যে যে কোনো একটা কোণই ভেক্টরের অভিমুখ নির্দেশ করে। তাহলে আমরা থিটাও বলতে পারি, ফাইও ব্যবহার করতে পারি। তাহলে ভেক্টরের ত্রিভুজ সূত্রের সঙ্গে সামান্তরিক সূত্রের পার্থক্য কি? খুব একটা বেশি পার্থক্য কিন্তু নেই। ত্রিভুজ সূত্রের বেলায় কি হয়েছিল না, একটা ভেক্টর, দুটো ভেক্টর যে ড্র করা হয়েছিল, দুটো ভেক্টর যে আমরা ড্র করেছিলাম সেটা এই একটা ভেক্টর, তারপরে এই একটা ভেক্টর, আর তাদের লব্ধিটা হচ্ছে আদি থেকে অন্তিম। তাহলে দেখো এই ভেক্টরটা, এই ছবিটাকে যদি আমি একটু ভেক্টর এ ভেক্টরের অভিমুখ চেঞ্জ না করে আমি যদি তাকে একটু বাড়িয়ে দিই তাহলে এটাও সেই এ ভেক্টর, কারণ এটা সদৃশ ভেক্টর। কারণ এই ভেক্টর আর এই ভেক্টরটা হচ্ছে সমরেখ্য ভেক্টর, তার মানে এরা হচ্ছে সদৃশ ভেক্টর। তাহলে এটা এ ভেক্টর হলো, এটাও এ ভেক্টর, কারণ আমরা আগেই পড়েছি কোন ভেক্টরের সমান্তরালে অথবা তার সমরেখ্য কোনো ভেক্টর হলে সেটা সদৃশ ভেক্টর, এ ভেক্টর। তাহলে এর মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে এটার মধ্যবর্তী কোণ আলফা। তাহলে দেখো যেটা ছিল ত্রিভুজ সূত্র, শুধু যদি আমি এইটুকু পার্ট ধরি, এইটুকু অংশ বিবেচনা করি, সেই ত্রিভুজ সূত্রটাই এখন
সামান্তরিক সূত্রের মতো এটা হচ্ছে লব্ধি ভেক্টর। তাহলে এটা দেখো সি ভেক্টরের সমান্তরালে আছে মানে এটাও সি ভেক্টরের সদৃশ ভেক্টর। তার মানে যেটাই ত্রিভুজ সূত্র সেটাই সামান্তরিক সূত্র, শুধু কোনো একটা ভেক্টরের অভিমুখ চেঞ্জ না করে বাড়িয়ে দিলেই একবার ত্রিভুজ সূত্র, সেই ত্রিভুজ সূত্রটাই আবার অ্যাপ্লাই হয়ে যাবে সামান্তরিক সূত্রে। তাহলে এর বেলায় আমরা বলতে পারি সাদামাটা ভাষায় একটা ভেক্টর শেষ হলো আরেকটা ভেক্টর শুরু হলো। যদি ত্রিভুজ সূত্রের কথা বলি, একটা ভেক্টর এ ভেক্টর শেষ হলো, বি ভেক্টর শুরু হলো। এবার এ ভেক্টরের অভিমুখ চেঞ্জ না করে আমি যদি আবার বাড়িয়ে দিই তাহলে এটা এ ভেক্টরের সদৃশ ভেক্টর। তখন এই এ ভেক্টর আর বি ভেক্টর একই বিন্দু থেকে দুটো ভেক্টর ক্রিয়াশীল হয়েছে, একটা এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর। তখন এই দুজনে হয়ে যাবে সামান্তরিক সূত্র অনুযায়ী তাদের লব্ধির মান নির্ণয় হবে। তাহলে এখানে ত্রিভুজ সূত্র অনুযায়ী হচ্ছিল, এখানে সামান্তরিক সূত্র অনুযায়ী এর মান নির্ণয় হলো। এবারে কিছু শর্ত। শর্ত বলতে আমরা ভেক্টরের লব্ধির সূত্র লিখি সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা, যেখানে এ আর বিটা হচ্ছে উপাদান ভেক্টর, সিটা হচ্ছে লব্ধি ভেক্টর, আর আলফাটা হচ্ছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে এ আর বিটা হচ্ছে উপাদান ভেক্টর, এ আর বিটা হচ্ছে উপাদান ভেক্টর, সিটা হচ্ছে লব্ধি ভেক্টর, লব্ধি ভেক্টর, আর আলফাটা হচ্ছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এটা অবশ্যই কোনটা চয়েস করার সময় আমি বলেছি একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন সেটা ধনাত্মক সূক্ষ্মকোণ হয়, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে এখন যদি 1 নম্বর শর্ত অনুযায়ী আমি বলি যে দুটি ভেক্টর দুটি ভেক্টর দুটি ভেক্টর সমরেখ এবং একমুখী, দুটি ভেক্টর সমরেখ এবং একমুখী, সমরেখ এবং একমুখী। তাহলে কেমন হবে? এটা এ ভেক্টর আর এটা বি ভেক্টর, তারা সমরেখ এবং একই অভিমুখে আছে, তাই তাদের মধ্যবর্তী কোণ কত হবে? অবশ্যই 0 ডিগ্রি। তার মানে আমি যদি বলি এই দুটো ভেক্টর এদের মধ্যবর্তী কোণ, তাহলে এদের মধ্যবর্তী কোণ কোনটা হচ্ছে আমার? না, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আমার এই কোণটা, এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে এই কোণটা। তাহলে এই ভেক্টরটাকে যদি আমি এইভাবে রেখে দিই তাহলে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলো? তাহলে এই যে কোণটা তাহলে কমে 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 কত হলো? 0 ডিগ্রি। তার মানে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো 0 ডিগ্রি, কারণ এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে এই কোণটা আলফা। তাহলে এই ভেক্টরটাকে যদি আমি এইভাবে রেখে দিই তাহলে আলফার মানটা কমতে কমতে এখন এই অবস্থায় দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো 0 ডিগ্রি। তার মানে দুটি ভেক্টর যদি সমরেখ এবং একমুখী হয় তাদের মধ্যবর্তী কোণটা হবে 0 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস 0 ডিগ্রি। তাহলে সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস 0 ডিগ্রি। তাহলে কস 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, দ্যাট মিনস এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে সি ইকুয়াল টু এ প্লাস বি, এটাই হচ্ছে লব্ধি ভেক্টরের সর্বোচ্চ মান। দুটি ভেক্টরের লব্ধি ভেক্টরের সর্বোচ্চ মান বা ম্যাক্সিমাম মানটা হচ্ছে সি ইকুয়াল টু এ প্লাস বি। দেখে নাও এটা। তাহলে দুটি ভেক্টর যদি সমরেখ এবং একমুখী হয়, যেমন এখানে এ ভেক্টর আর বি ভেক্টর সমরেখ এবং একমুখী, আর তাদের মধ্যবর্তী কোণ তাহলে কত হবে? 0 ডিগ্রি। সেক্ষেত্রে সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস 0 ডিগ্রি। তার মানে কস 0 ডিগ্রি ভ্যালু যদি 1 হয় তাহলে কি হবে? সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, দ্যাট মিনস এ প্লাস বি হোল স্কোয়ার। তার মানে সি ইকুয়াল টু এ প্লাস বি। তার মানে দুটি ভেক্টরের লব্ধির এটাই হলো সর্বোচ্চ মান। দ্বিতীয় ক্ষেত্রে আমি বললাম দুটি ভেক্টর সমরেখ কিন্তু বিপরীতমুখী, দুটি ভেক্টর সমরেখ কিন্তু বিপরীতমুখী। তাহলে যেমন ধরো
এটা এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর, এটা হলো বি ভেক্টর। এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। কি করে হলো এটা? ধরো এই দুটো ভেক্টর, এই দুটো ভেক্টর মধ্যবর্তী কোণ হচ্ছে, মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এবার এইটাকে যদি বিপরীতমুখী করি, তাহলে এই ভেক্টরটা ঘুরে 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 যখন এই জায়গায় চলে আসবে, তাহলে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে? 180 ডিগ্রি। তার বলেছিলি, তাহলে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ এখন আলফা। এবার এই ভেক্টরটাকে যদি আমি ঘুরিয়ে 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 নিয়ে আসি, তাহলে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ হয়ে গেল 180 ডিগ্রি। তার মানে এই ভেক্টরটা ছিল, আমি যদি এর উপরে এই যে ভেক্টরটা আছে বি ভেক্টর, তাকে যদি ঘুরিয়ে 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 এইভাবে এ ভেক্টরের উপর সমাপতিত হয়ে যায়, এ ভেক্টরের উপর সমাপতিত হয়ে যায়, তাহলে এখান থেকে যে কোণটা ক্যালকুলেশন হলো তার মান এখন 180 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে দুটি ভেক্টর সমরেখ এবং একমুখী। তাহলে দুটি ভেক্টর যদি সমরেখ এবং একমুখী হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে ভেক্টরের মানটা কত হবে? সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস 180 ডিগ্রি। এখন কস 180 ডিগ্রি মান হচ্ছে -1, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তার মানে দ্যাট মিনস a মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি সি ইকুয়াল টু a মাইনাস বি। এটা হচ্ছে দুটি ভেক্টরের লব্ধির, দুটি ভেক্টর এখানে এ আর বি এর লব্ধির সর্বনিম্ন মান। তাহলে এক্ষেত্রে লব্ধির সর্বনিম্ন মান হবে কত? সি ইকুয়াল টু এ মাইনাস বি। দুটি ভেক্টরের লব্ধির সর্বনিম্ন মান হচ্ছে এ মাইনাস বি। তাহলে এখানে দুটি ভেক্টরকে বিয়োগ করলে সেই মানটা আমরা পেয়ে যাব, লব্ধির সর্বনিম্ন মান। তাহলে দেখা যাচ্ছে দুটি ভেক্টর যদি সমরেখ এবং বিপরীতমুখী হয়, তবে তাদের লব্ধির মান কত হবে সেটা বার করার জন্য দেখলাম দুটি ভেক্টর যদি সমরেখ এবং বিপরীতমুখী হয়, তবে তাদের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি, এবং তখন লব্ধির মান হবে সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস 180 ডিগ্রি। এখন আমরা জানি কস 180 ডিগ্রি মান হচ্ছে -1, তাহলে সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, দ্যাট মিনস a মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে সি ইকুয়াল টু a মাইনাস বি। এটা হচ্ছে দুটি ভেক্টরের লব্ধির সর্বনিম্ন মান। এইবারে যদি দুটি ভেক্টর পরস্পর লম্ব হয়, দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, 3 নম্বর শর্ত, দুটি ভেক্টর পরস্পর লম্ব, তাহলে পরিষ্কারভাবে এটা আর বলে রাখার অপেক্ষা রাখে না আলফাটা ইকুয়াল টু এখন 90 ডিগ্রি। তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস 90 ডিগ্রি। কস 90 ভ্যালু কত আমরা জানি? 0। তাহলে সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দ্যাট মিনস সি ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সোজাসুজি মনে রাখার জন্য দুটি ভেক্টর যদি পরস্পরের লম্ব হয়, তাহলে তার লব্ধির মান, এখান থেকে বোঝাই যাচ্ছে দুটো ভেক্টর যেহেতু একই বিন্দু থেকে ক্রিয়াশীল, এটাও এদিকে এটাও এদিকে, এটা হচ্ছে ভেক্টরের সামান্তরিক সূত্র অনুসারে তাদের লব্ধি। তাহলে সি ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন যদি এদের বলা হয় যে এদের মান কত, এদের অভিমুখ কি হবে, তাহলে যে কোনো একটা অভিমুখ আমি ধরে নিলাম, এটা আলফা। এটা তো খুব সহজেই, এটা যদি বি ভেক্টর হয় তাহলেও এটাও বি। তাহলে সেক্ষেত্রে ট্যান, এখানে থিটা ধরি আমরা, আলফা ধরা হয়ে গেছে, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব কত? মড বি, ভূমি কত? মড এ। কারণ মান নির্ণয় সময় বা অভিমুখ নির্ণয় সময় আমরা শুধু ভেক্টরের মানটাকেই ক্যালকুলেট করবো, ভেক্টরের মানটাকে হিসেবের মধ্যে নেব, অভিমুখটা নয়। তাহলে থিটাটা এখানে অভিমুখ। তাহলে সহজে মনে রাখার জন্য আমরা বলবো ট্যান থিটা সমান বি বাই এ। এবার ত্রিকোণমিতিক ইনভার্সের ফাংশনের কথাটা মাথায় রেখে আমরা বলতে পারি থিটা সমান ট্যান ইনভার্স বি বাই এ। ঠিক আছে?
থিটা সমান ট্যান ইনভার্স বি বাই এ। তাহলে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ দুটি ভেক্টর যদি পরস্পরের উপর লম্ব হয়, তাহলে ভেক্টরের চিত্র অনুযায়ী, ছবি অনুযায়ী ভেক্টরের সামান্তরিক সূত্র, ভেক্টর যোগের সামান্তরিক সূত্রটা কাজে আসবে, যে সি ভেক্টরটা হচ্ছে তাদের লব্ধি ভেক্টর। তখন cos 90 ভ্যালু কত? 0, আলফার মান 90 ডিগ্রি। তাহলে সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। আলফার মান 90 ডিগ্রি, cos 90 ভ্যালু 0। তাহলে cos 90 ভ্যালু যদি 0 হয়ে যায়, তাহলে কত পড়ে থাকলো? সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি ইকুয়াল টু রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমি একটা লম্ব টেনে দিয়েছি, দেখো রেড কালারের লম্ব, এটা যেহেতু বি ভেক্টরের সমান্তরালে আছে, তাহলে বি ভেক্টরের সদৃশ্য ভেক্টর, তাহলে এটা বি ভেক্টর, নিচে হচ্ছে এ ভেক্টর। তাই ট্যান থিটা ইকুয়াল টু হবে মড বি ভেক্টর বাই মড এ ভেক্টর। সহজে মনে রাখার জন্য ট্যান থিটা ইকুয়াল টু বি বাই এ, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স বি বাই এ।